আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহলা পারভিন, পাঁচগাঁও বালিক সিনিয়র শিক্ষক, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। চাটখিল উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখে অনুমান করে নেই আমরা কি পড়ব। এখানে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ এবং খুব চিন্তিত মানুষ এবং শিক্ষা দীক্ষায় মগ্ন, শিক্ষার যে প্রয়োজন আছে, শিক্ষা গ্রহণ এবং মানবতার শির দেখতে পাচ্ছি। এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পারবো আমরা কি পড়ব। শিক্ষা, শিক্ষিত মানুষ, মনুষ্যত্ব, এগুলো হচ্ছে আমাদের মানুষের সবচেয়ে বড় গুণাবলী। তাহলে আমরা মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে শুরুতেই একটি কথা বলা আছে, শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মনুষ্যত্ব লাগে। শিখন ফলে এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি হতে পারে তা বর্ণনা করতে পারবে। শিক্ষা ও মনুষ্যত্ব মানুষের কেন দরকার তা বলতে পারবে। অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং শিক্ষা দীক্ষা দ্বারা মনুষ্যত্ব লাভ করাই মানুষের উন্নয়নের উপায়, ইহা বিশ্লেষণ করতে পারে। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি হতে পারে তা বর্ণনা করতে পারবে। শিক্ষা ও মনুষ্যত্ব মানুষের কেন দরকার তা বলতে পারবে। অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং শিক্ষা দীক্ষার দ্বারা মনুষ্যত্ব লাভ করাই মানুষের উন্নয়নের উপায়, ইহা বিশ্লেষণ করতে পারবে। আসো আমরা আদর্শ পাঠে চলে যাই। প্রথমে আমরা গত পাঠে যে পড়েছিলাম, অন্নবস্ত্রের চিন্তার নিগুড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, আর সেই চেষ্টাকে অভিনন্দন জানিয়েছে লেখক। তিনি বলেছেন, যদি কোনো মানুষ, এটা আমি আগে পড়ছি, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এটি গত সপ্তাহে আমরা পড়েছি, গত পর্বে। তিনি তাই বলেছেন, এটি সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। মানুষ যদি কারারুদ্ধ হয়ে আহার তৃপ্ত থাকে তাহলে সে তার আকাঙ্ক্ষা থাকবে বেরিয়ে আসার জন্য কারাগার থেকে, এবং আমরা যারা মুক্ত বাতাসে ঘোরাফেরা করি আমরা কেউই সেই কারাগারে স্বেচ্ছায় বন্দী হতে চাইব না। তারপর তোমরা 88 পৃষ্ঠায় ধরো, এখানে আছে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। আর ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত করতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূরে নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করতে হবে, আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা করতে হবে। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়েরও দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষ অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব কিছু নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিক থেকে ঠেলতে হবে, আবার কোনো উপরের দিক থেকেও সেটিকে আবার টানতে হবে। শুধু নিচের দিকের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যাবে না। এবং মানব উন্নয়নের ব্যাপারটা ঠিক সেইরূপ।
শিক্ষা সেই উপর থেকে টানা জিনিস এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচের থেকে ঠেলার ব্যাপারটি। অনেকে মিলে যদি খুব জোরে উপর থেকে টানলে সেই জিনিসটি নিচের থেকে ঠেলা দেওয়া ছাড়াও উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা সেটা সম্ভব নয়। তারপর হচ্ছে শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বলি মাত্র সত্য। লোভে এর ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে সে দুঃখবোধ করে না। সে আর যাই হোক শিক্ষিত নয়, আর শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাপা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ হচ্ছে শিক্ষাদানের পরিবেশন নয়। শিক্ষার আসল কাজ হচ্ছে শিক্ষাদান, শিক্ষা পরিবেশন করা নয়। মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপর উপায় হিসেবে, জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। তাই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই, যেখানে শিক্ষা নেই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায়। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নের অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যা সমাধানের একান্তই প্রয়োজন। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায়। তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত থাকলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেড়ি মুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু তা সে উঠতে পারবে না। তাহলে কি হলো? প্রথমত হলো চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা না থাকলে কি হয়? মুক্তি লাভ করা যায় না। আসো আমরা রবি 10 মিনিট স্কুল থেকে একটি ভিডিও নিয়েছি, সেই ভিডিওটি দেখব। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে। এই প্রবন্ধটি লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথাবার্তা হবে সেটা হচ্ছে যে অন্নবস্ত্র মানে হচ্ছে জীবসত্তা আর মানব সত্তা বা মনুষ্যত্ব, এই দুটো বিষয়ের তুলনামূলক আলোচনা হবে। তো বন্ধুরা, আমরা আজকে শুরু করি। এখানে বলছে শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। মানে হচ্ছে আমাদের জীবনে যদি শুধুমাত্র আমরা অন্নবস্ত্র মানে হচ্ছে টাকার পেছনেই ছুটে বেড়াই, যে আমাদের কিভাবে খাবার দাবার এগুলো জোগাড় করব, আমরা কি করব, কি খাবো, কোথায় থাকবো, এই সমস্যাগুলোই যদি আমাদের জীবনে বড় হয়, তাহলে কিন্তু আমরা সুফল মানে আমাদের জীবনের সাকসেসটা পাচ্ছি না। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময় দরকার। মানে হচ্ছে আমরা যদি শুধুমাত্র শিক্ষার উপর নির্ভর করি, শিক্ষার তো শেষ নেই, শিক্ষা কিন্তু বড় একটা সময়। তো বলছে শুধু যদি শিক্ষার উপরে নির্ভর করে থাকি তাহলে এটার জন্য অনেক সময় দরকার, সুদীর্ঘ সময় দরকার। এইটা আরেকটা বিষয় বলছে, মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। মানেটা হচ্ছে মনুষ্যত্বের স্বাদ যদি না পাওয়া যায়, মানে মানবিকতা কি, মানবতা কি, হিউম্যানিটি, এইগুলো যদি কারোর ভিতরে না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ধরো
অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মনুষ্যত্বের স্বাদ পাওয়াটা দরকার। ধরো একটা মানুষের অনেক টাকা পয়সা রয়েছে, তার কোনো অন্ন বস্ত্রের চিন্তা নেই, জীব সত্তা নেই, তার কোনো সমস্যা নেই, সে অনেক ধনী, সে ভালো খায়, ভালো পড়ে, ভালো জায়গায় থাকে, সব দিক থেকে সে সুযোগ সুবিধা পায়। কিন্তু কথাটা হচ্ছে একটা মানুষের শুধুমাত্র অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেলেই হয় না, তার জন্য যেটা দরকার মনুষ্যত্বের স্বাদ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো মনুষ্যত্বের স্বাদটা বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি তোমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার সামনে খাবার দেওয়া হয়েছে, তুমি অনেক খাবার খেয়েছো, তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, যাওয়ার পর তোমাকে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে, অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে। তুমি কি করলে? সব আইটেম থেকে একটু 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 করে মাঝখানে মাঝখানে খেয়ে রেখে দিলে। এখন দেখো, তোমার কি এই কাজটা করা ঠিক হলো? একদমই ঠিক হয়নি। তোমার উচিত ছিল যে যে কোনো একটা দুটো খাবারকে তোমাকে বেছে নেওয়া এবং সেই খাবারগুলো এক পাশ থেকে খাওয়া। এই যে এক পাশ থেকে খাওয়া বা ভদ্রতা দেখিয়ে খাওয়া, মাঝখান থেকে না খাওয়া এবং আওয়াজ না করে খাওয়া, এটাকে বলা হচ্ছে বিবেক, মানে মূল্যবোধ। এখন এই মূল্যবোধটাই হচ্ছে মনুষ্যত্ব। তোমার ভিতরে যদি এই মনুষ্যত্বটা না থাকে, তাহলে ওই তোমার সঙ্গে অনেক খাবার আছে, খাবারগুলো তুমি খাচ্ছ, কিন্তু খাবার খাওয়ার সময় তোমার বিবেকটা কাজ করছে না, তার মানে হচ্ছে তোমার মনুষ্যত্ব কাজ করছে না। তো তোমাকে ভালো মানুষ হওয়ার জন্য, সবার কাছে সফল মানুষ হিসেবে তোমার এই ব্যক্তিত্বটা প্রকাশ করার জন্য মনুষ্যত্বটা অবশ্যই দরকার। আর যদি না থাকে, তাহলে তুমি মানুষ হিসেবে যেখানে ছিলে সেখানেই পড়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি বলছে? আবার এটাও বলছে, শিক্ষা দীক্ষার মারফত মনুষ্যত্বের স্বাদ পেলেও, মনে করো যে শিক্ষা অর্জন করে কেউ কি করলো? মনুষ্যত্ব অর্জন করলো। করার পর অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। তার মানে হচ্ছে, ধরো আমি কি করলাম? আজীবন অনেক পড়াশোনা করলাম, অনেক শিক্ষা দীক্ষা আমার অর্জন হলো, কিন্তু এত শিক্ষা দীক্ষা অর্জন করার পর দেখা গেল কি আমি আমার জীবনে কোনো একটা জায়গায় সফল হলাম না। আর না হওয়ার কারণে আমার যে আর্থিক সমস্যা থেকেই গেল। আমার যখন আর্থিক সমস্যা থেকে যাবে, তখন কি আমার এই অন্ন বস্ত্রের জন্য দুশ্চিন্তা করতে হবে না? অবশ্যই হবে। আর যখন অন্ন বস্ত্রের জন্য দুশ্চিন্তা করতে হবে, তখন কি আমার মনুষ্যত্বের ভিতরে অবশ্যই অবশ্যই কোনো ব্যর্থতা কাজ করবে। কারণ মনুষ্যত্ব তখনই কাজ করে যখন এই অন্ন বস্ত্রের দুশ্চিন্তা না থাকে, মানে হচ্ছে জীবসত্তা ঠিক থাকে। আর জীবসত্তা ঠিক রাখার জন্য আমাদের মনুষ্যত্ব দরকার, আবার মনুষ্যত্ব ঠিক রাখার জন্য জীবসত্তা দরকার। তার মানে তুলনা করলে দুজনেরই প্রয়োজন। আমরা পুরো প্রবন্ধ জুড়ে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মনুষ্যত্ব দরকার, মনুষ্যত্ব দরকার, মনুষ্যত্ব দরকার। না বন্ধুরা, শুধুমাত্র মনুষ্যত্ব হলেই হবে না, মনুষ্যত্বের পাশাপাশি আমাদের জীবসত্তা, সেটাও অনেক বেশি প্রয়োজন। না হলে আমাদের এই জীবসত্তার দুশ্চিন্তায় কিন্তু আমাদের এই মনুষ্যত্ব নামক যে সাধনাটা, সেটা ব্যর্থ হতে বেশি সময় লাগবে না। আসো আমরা আমাদের পাঠ বিশ্লেষণে চলে যাই। পাঠ বিশ্লেষণটা হচ্ছে, যেমন অন্ন বস্ত্রের কথাটি বারবার এখানে আসছে। এই প্রবন্ধে লেখক বারবার একটি কথাই বলেছেন যে অন্ন বস্ত্র, অন্ন এবং বস্ত্র, খাদ্য এবং বস্ত্র। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এই মুক্তির দিকে লক্ষ্য রেখে ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃতি উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। ক্ষুধ পিপাসা মানে ক্ষুধা এবং তৃষ্ণায় তৃপ্তির প্রয়োজন। যখন ক্ষুধা লাগে খেতে হবে, এবং যখন তৃষ্ণা লাগে তখন পানি খেতে হবে। এবং তার সাথে সাথে ক্ষুধা তৃষ্ণার সাথে সাথে আমরা যেমন খাদ্য গ্রহণ করব, ঠিক তেমনি আমাদের অন্যের পাশাপাশি বস্ত্রেরও প্রয়োজন আছে, আমাদের ভালো জামা কাপড়েরও প্রয়োজন আছে। একটা বড় লক্ষ্যের দিকে খেয়াল রেখে এই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো। আমরা যদি ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে আমাদের অন্ন বস্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অন্ন বস্ত্রের চিন্তা বাদ দিতে হবে। তারপর হচ্ছে একক কাজটি তোমরা করবে। অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে মানুষের কি হবে না? উত্তর, অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে মানব জীবনে শিক্ষা শোনা ফলাতে পারবে না। তোমরা অবশ্যই
এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তারপর আসো, কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে ঠেললেই উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপরে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হলো নিচ থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরের দিকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো ভারী জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারাই তা সম্ভব না। অর্থাৎ কোনো ভারী জিনিসকে তুমি একা একা টেনে তুলতে পারবে না। তুমি যদি ভারী জিনিসকে উপরে টেনে তুলতে হয়, তাহলে তুমি টানতে হবে উপর থেকে কয়েকজনে, আবার নিচের থেকে সেটাকে আবার ঠেলতে হবে। এইভাবে সেটাকে উপরে ওঠানো সম্ভব হবে। এই উপর থেকে টানাটা হচ্ছে আমাদের শিক্ষা, এবং নিচের থেকে ঠেলাটা হচ্ছে আমাদের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। দুজনে মিলে, এই দুটি উপায় মিলে আমাদের সমাজকে সুন্দর এবং সুশিক্ষিত করে গড়ে তোলা সম্ভব, নচেত তা সম্ভব হবে না। এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দ্বারা শুধু সম্ভব হবে না যদি শিক্ষার দ্বারা জীবনের কোনো উন্নয়ন করা না যায়। তারপর আসো, যেমন মানুষ কী করে? শিক্ষা, দীক্ষা এবং সত্যিকারের মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা ভুলিমাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে লোভের ফাঁদে মানুষ ধরা দিতে ভয় পায়। মানুষ যতই লোভ লালসার ঊর্ধ্বে নয়, মানুষ যতই শিক্ষিত হয় লোভ লালসার ঊর্ধ্বে নয়, কিন্তু লোভ করে মানুষ কী করে? পাপ করে, এবং সে পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্নবস্ত্রের চিন্তা হামেশা বিব্রত থাকলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। এখন তুমি পাহাড়ে উঠবে, তোমার পায়ে যদি কাঁটা বিঁধে গেল, তাহলে তুমি কিভাবে পাহাড়ের চূড়াটা উঠবে? তাহলে তুমি সেখানে যদি থেমে যাও, তাহলে কি হবে? তোমার সেই পাহাড় দেখাটা আর হবে না, পৃথিবীর সৌন্দর্য দেখা হবে না। পদে পদেই আমাদের চলার পথে বাধা আসবে, তাই বলে আমরা পিছু উঠতে পারবো না। এখানে লেখক তাই বুঝিয়েছেন, পায়ের কাঁটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্নবস্ত্রের চিন্তা হামেশা বিব্রত থাকলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। এখন আমার অন্নের অভাব, বস্ত্রের অভাব, এটা যদি আমি দেখাতে যাই, তাহলে আমি আমার কঠিন গন্তব্য পার হতে পারবো না। তারপর আসো, দলীয় কাজগুলো করবে। শিক্ষার দ্বারা মানুষের কি কি কার্য সাধিত হয়? খ নাম্বার হচ্ছে, মানুষের সত্তা দুটি এর কাজ কি? মানুষের যে দুটি সত্তা, সে দুটির কাজ কি? একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজনীয়, নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ মুক্তির স্বাদ পাবে না। পিঞ্জরাবদ্ধ পাখির মতো ডানা ঝাপটাবে, উঠতে পারবে না। এটা হচ্ছে মানুষের চিন্তা, মানুষকে পিছনের দিকে টেনে নিয়ে যায়। মানুষের যদি মনে চিন্তা থাকে, অন্ন নাই, বস্ত্র নাই, এইসব চিন্তা সারাক্ষণ করতে থাকলে মানুষ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই যদি বেড়িমুক্ত হয়ে যায়, তারপরেও সে কী করবে? পিঞ্জরাবদ্ধ পাখির মতো ডানা ঝাপটাবে। অন্ন বস্ত্রের চিন্তার নিগূঢ় থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একদিকে অন্যের চিন্তা, এগুলো বাদ দিতে হবে। অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। চলো আমরা এখন একটা ভিডিও দেখব। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, শিক্ষা ও মনুষ্যত্ব। লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। এই শিক্ষা ও মনুষ্যত্ব থেকে একটা সৃজনশীল পরীক্ষা থাকে। আমি তোমাদেরকে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে 5টা বিষয়ে আজকে আলোচনা করব, এবং এই 5টা বিষয়ে তুমি যদি ভালো করে বুঝো, তাহলে এর বাহিরে একটাও সৃজনশীল আসবে না। মানে যেই সৃজনশীল আসুক না কেন, এই 5টা কথার ভিতরেই থাকবে, অর্থাৎ এইগুলো থেকেই সৃজনশীল তৈরি করা হয়। প্রথম কথা হচ্ছে, মনুষ্যত্ব লাভের উপায় বা মাধ্যম হচ্ছে শিক্ষা,
আমরা জানি যে মানব সমাজকে বা আমাদের এই মানুষকে, মানব জীবনকে একটা দোতলা বাড়ির সাথে তুলনা করা যেতে পারে। এই বাড়ির নিচতলা হচ্ছে জীবসত্তা, আর উপরের তলা যেটা থাকে সেটা হচ্ছে মনুষ্যত্ব। তাহলে এই জীবসত্তা থেকে মনুষ্যত্ব যাওয়ার যে উপায়, যে মাধ্যম, সেটা হচ্ছে শিক্ষা। তাহলে আমরা কি বলবো? সেটা হচ্ছে মনুষ্যত্ব লাভের উপায় বা মাধ্যম হচ্ছে শিক্ষা। অর্থাৎ তুমি যদি শিক্ষা অর্জন করো তাহলে তুমি জীবসত্তা থেকে মনুষ্যত্বের ঘরে যেতে পারবে, অর্থাৎ মনুষ্যত্ব অর্জন করতে পারবে। 2 নম্বর হচ্ছে অন্ন এবং বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অন্ন এবং বস্ত্র এই দুটো বিষয়ের চেয়েও অবশ্য মুক্তি হচ্ছে কি সবচেয়ে বড় বিষয়। এর 2টা উদাহরণ দেওয়া আছে বইতে। সেটা হচ্ছে কারাগারে আহার তৃপ্ত কোন ব্যক্তি সে কারাগারকে সবসময় কারাগারে মনে করবে। অর্থাৎ যে ব্যক্তিটা বাহিরে আলো স্বাদ পেয়েছে তাকে যদি কারাগারে প্রচুর অন্ন এবং বস্ত্র দেওয়া হয় তবুও তার কাছে কারাগারটা কারাগারে মনে হবে। অর্থাৎ তার জীবনে কারাগারের মধ্যে অন্য বস্ত্রের চেয়ে মুক্তিটা সবচেয়ে বড় বিষয়। আরেকটা উদাহরণ দেখো, অধিক খাবারের লোভে পাখি কখনো কি খাঁচায় প্রবেশ করে না। মানে একটা যে আলো এবং বাতাসে যে ঘুরে বেড়ায় যে পাখিটা, সে কখনোই অধিক খাবারের আশায় সে খাঁচার মধ্যে প্রবেশ করবে না, কারণ তার জীবনে সেই অধিক খাবারের চেয়েও মুক্ত মনে যে উড়ে বেড়াবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা যারা বাহিরের আলো স্বাদ পেয়েছি আমাদের কাছে কারাগার সবসময় কারাগারে মনে হবে। তার মানে এটা অর্থ হচ্ছে যে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি সবচেয়ে বড় বিষয়। যেটা মানুষ কারাগারে যদি প্রচুর অন্য বস্ত্র পায় তার কাছে কারাগারটাকে কারাগারে মনে হয়, এবং সেখান থেকে কিভাবে সে মুক্তি পাবে সেইটাই চিন্তা করে। আর অধিক খাবারের আশায় কোনো পাখি খাঁচার মধ্যে বন্দী হয় না। 3 নম্বর হচ্ছে মুক্তির উপায় হচ্ছে 2টি। একটা হচ্ছে অন্য বস্ত্রের সমস্যা সমাধান করতে হবে, আর একটা হচ্ছে মনুষ্যত্বের স্বাদ পেতে হবে। অর্থাৎ তুমি যদি অন্য বস্ত্রের সমস্যা সমাধান করো কিন্তু মনুষ্যত্বের স্বাদ পাওনি, তুমি কখনোই মুক্তি পাবে না। আবার তুমি মনুষ্যত্বের স্বাদ পেয়েছো কিন্তু অন্য বস্ত্রের সমাধান হয়নি, তাহলে তুমিও কি মুক্তি পাবে না। কারণ অন্য বস্ত্রের সমস্যার সমাধান করেছো ভালো কথা, যদি মনুষ্যত্ব না পাও তাহলে তুমি আগে যেখানে ছিলা ভবিষ্যতে কি সেখানে পড়ে থাকবা, তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর যদি মনুষ্যত্বের স্বাদ পেয়েছো বাট অন্য বস্ত্রের সমস্যা সমাধান হয়নি, সেক্ষেত্রে মনুষ্যত্বের স্বাদটা একদিন ব্যর্থ হবে, মানে নষ্ট হয়ে যাবে। 4 নম্বর চলে আসো। 4 নম্বর হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা, মানে জ্ঞান পরিবেশন নয়। মানে শিক্ষার মাধ্যমে তুমি কয়টা বিষয় জানবে সেটা না, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান পরিবেশন নয়। অর্থাৎ শিক্ষার মাধ্যমে তুমি কতটা এমসিকিউ বা কতটা সৃজনশীল শিখেছো এটা ইম্পর্টেন্ট না, তোমার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হলো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর জ্ঞান পরিবেশনটা হচ্ছে এই মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। অর্থাৎ আমরা যে শিক্ষার মাধ্যমে জ্ঞান পরিবেশন করি সেই জ্ঞান পরিবেশনের মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। মূল্যবোধ যদি সৃষ্টি না হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। সর্বশেষ কথা হচ্ছে মানুষের 2টি সত্তা রয়েছে, একটা হচ্ছে জীবসত্তা আর একটা হচ্ছে মনুষ্যত্ব। তাহলে আমরা মনুষ্যত্ব হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় দিক, আর জীবসত্তা থেকে এই মনুষ্যত্ব যাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে শিক্ষা। যদি তুমি শিক্ষা অর্জন করো তাহলে তুমি জীবসত্তার ঘর থেকে মনুষ্যত্বের ঘরে আসতে পারবে। আমরা এই 5টা বিষয় হচ্ছে আমাদের জন্য সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এবার আমরা জ্ঞানমূলকে যে প্রশ্নগুলো থাকে বা এমসিকিউতে যে প্রশ্নগুলো থাকে আমরা সেই 10টি প্রশ্ন দেখব। প্রথম হচ্ছে প্রাণিত্বের বাদন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে জীবসত্তার চাহিদা পূরণ। মানে আমি যে একটা প্রাণী, আমারও তো একটা বাদন রয়েছে, বন্ধন রয়েছে, সেটা অর্থ হচ্ছে কি আমরা জীবসত্তার চাহিদা পূরণ। লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক নয়, এটা অর্থ কি? লেফাফা দুরুস্তি অর্থ হচ্ছে বাহিরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা, এটাকে বলা হয় লেফাফা দুরুস্তি। এই বাহিরের দিক থেকে ত্রুটিহীনতা মানে কোনো সমস্যা নাই কিন্তু ভিতরে প্রতারণা, এইটা আর শিক্ষা কখনো কি এক না।
শিক্ষা হবে বাহিরে যেমন সুন্দর, ভিতরেও কি সুন্দর। 3 নম্বর হচ্ছে অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্দী। এর অর্থ হচ্ছে যে আমাদের সমাজে অনেকেই যারা ধনী থেকে গরিব সবাই অর্থই জীবনের সবকিছু মনে করে। এই অর্থ আজকে যার অনেক কোটি টাকা আছে সেও আর টাকা চাই, যে নাই সেও কি টাকা চাচ্ছে। অর্থাৎ অর্থ চিন্তার নিগড়ে মানে শিকড়ে আজকে সবাই কি বন্দী হয়ে আছে। 4 নম্বর হচ্ছে লোভের ফলে আত্মার মৃত্যু ঘটে। কেউ যদি কোথাও কোনো বিষয়ে লোভ করে তখন তার আত্মার দিক থেকে তার মৃত্যু ঘটে। 5 নম্বর নিচ থেকে ঠেলা। আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের একটা কথা আছে, সেটা হচ্ছে নিচ থেকে ঠেলা এবং উপর থেকে টানা। নিচ থেকে ঠেলা হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, আর উপর দিকে টানা হচ্ছে শিক্ষা। অর্থাৎ একটা ব্যক্তিকে তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে দুটো বিষয় লাগবে, একটা হচ্ছে নিচ থেকে ঠেলতে হবে, আর একটা হচ্ছে কি উপর থেকে টানতে হবে। আর নিচ থেকে ঠেলা এটা হচ্ছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, মানে একটা মানুষকে চেঞ্জ করতে হলে তাকে প্রথমে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিতে হবে এবং অবশ্যই কি প্রথমে শিক্ষা দিতে হবে। তুমি যদি উপর থেকে টানো, যদি শুধু শিক্ষা দাও তাহলে অনেক দিন লাগবে একটা বিষয়কে চেঞ্জ করার জন্য, কিন্তু যদি শুধু নিচ থেকে ঠেলো অর্থাৎ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দাও তাহলে একটা মানুষকে কখনো চেঞ্জ করতে পারবে না। আর যখন দুটো বিষয় একসাথে কাজ করবে তখনই একটা মানুষ কি হবে, চেঞ্জ হবে। 6 নম্বর, যেখানে মূল্যবোধের মূল্য নেই সেখানে শিক্ষা নাই। কারণ আমরা জানি যে শিক্ষাই মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করে। তো খেয়াল রাখবে, যেখানে মূল্যবোধের মূল্যই নেই, তোমার যে মানুষের যে মনুষ্যত্ব বা মূল্যবোধ এটা কোনো মূল্য নেই, গুরুত্ব নেই। যার কাছে মনুষ্যত্ব বা মূল্যবোধ এইসব বিষয়ের কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই, মনে রাখবে সেখানে কি নেই, শিক্ষা নেই। সে যত বড় শিক্ষিত ব্যক্তি হোক না কেন, তার কাছে যদি মূল্যবোধ বিষয়টা যদি তার কাছে গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেখানে কি নেই, শিক্ষা নেই। 7 নম্বর, শিক্ষা আমাদের জীবনে ব্যর্থ হচ্ছে কেন, সেটা হচ্ছে জীবসত্তাকে প্রাধান্য দেওয়ায়। আমাদের জীবনে শিক্ষাটা কেন আলোকিত হচ্ছে না, আমাদের জীবনে শিক্ষা কেন বড় হয়ে উঠছে না, এর মূল কারণ হচ্ছে আমরা সব সময় জীবসত্তাকে সবচেয়ে বেশি কি গুরুত্ব দিয়ে থাকি, মানে আমাদের জীবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, আমাদের মনুষ্যত্বকে আমরা কখনো কি গুরুত্ব দিচ্ছি না। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মার অমৃত উপলব্ধি করতে প্রয়োজন হচ্ছে খুব পিপাসার তৃপ্তি। তুমি যদি আত্মার অমৃত লাভ করতে চাও, মানে আত্মার সর্বোচ্চ সুখ তুমি যদি পেতে চাও, অবশ্যই তোমাকে ক্ষুধা এবং পিপাসার বিষয়টাও কি করতে হবে, বিষয়টা সমাধান করতে হবে। ধরো তুমি যদি বলো আমি সারা দিন সারা রাত নামাজ পড়বো, আমি খাবো না, তাহলে তুমি একটা সময় আর নামাজ পড়তে পারবে না, 10 রাকাত 20 রাকাত পড়ে তুমি পড়ে যাবে। এর মূল কারণ হচ্ছে তুমি যদি আত্মার অমৃত লাভ করতে চাও, তুমি যদি ভালো কিছু অর্জন করতে চাও, অবশ্যই তোমাকে অবশ্যই ছোটখাটো বিষয়গুলো সমাধান করতে হবে। এই জন্য বলা হয় যে আত্মার অমৃত লাভ করতে হলে ক্ষুধা এবং পিপাসার বিষয়টাও কি করতে হবে, তোমাকে সমাধান করতে হবে। 9 নম্বর হচ্ছে শিক্ষিত মানুষ। আমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষ হয়েও জীবনকে উপভোগ করতে পারে না কেন? কারণ এই শিক্ষার যে শ্রেষ্ঠ দিক, মানে মনুষ্যত্ব লাভের যে দিকটা, সেই সম্বন্ধে উপলব্ধি না থাকায়, মানে আমাদের শিক্ষিত সমাজ কেন তাদের জীবনকে উপভোগ করতে পারে না, এর কারণ হচ্ছে তারা শিক্ষার শ্রেষ্ঠ দিক সম্পর্কে অর্থাৎ মনুষ্যত্ব লাভের সম্পর্কে কোনো উপলব্ধি বা কোনো জ্ঞান তারা রাখে না। কার অনুভূতির জগৎ ফতুর হয়ে পড়ে? অ্যান্সার হচ্ছে যার আত্মিক মৃত্যু ঘটে, মানে যার আত্মার দিক থেকে মৃত্যু ঘটে তার অনুভূতি বলতে কিছু থাকে না, তার অনুভূতির জগৎটা শূন্য হয়ে যায়। তো আশা করি তোমরা এই শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটা প্রবন্ধটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এই প্রবন্ধটা বোঝানোর জন্য যারা রিকোয়েস্ট করেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল বক্তব্যটি তোমরা সবাই ভালোভাবে একবার শুনে নাও। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ।
মানুষের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অপরটি হচ্ছে মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, শিক্ষার আসল কাজ কি? আসো আমরা এবার কয়েকটি প্রশ্নের উত্তর দিব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক কে? মানবসত্তার কাজ কি? কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে কিভাবে? আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন? মানব জীবনে মুক্তির জন্য লেখক কয়টি উপায়ের কথা বলেছেন? আত্মার অমৃতি উপলব্ধি করা যায় না কেন? অন্নবস্ত্রের সমস্যার সমাধান করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে? মানব জীবনের দুটি সত্তা কি? তাহলে আবারও আমি তোমাদেরকে বলছি, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক কে? কে লিখেছেন এই প্রবন্ধটি? মানবসত্তার কাজ কি? আর কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবে। মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ এবং নিচের অংশের মানুষের কর্তব্যগুলো নির্দেশ করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটি লিখে নাও বন্ধুরা। মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ এবং নিচের অংশের মানুষের কর্তব্যগুলো নির্দেশ করো। মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ এবং নিচের অংশের মানুষের কর্তব্যগুলো নির্দেশ করো। মানুষের মুক্তি, মানুষ যখন অনেক চিন্তায় নিমজ্জিত হয়ে যায় তখন মানুষ তখন চিন্তার নিগড়ে আবদ্ধ হয়ে যায়। চিন্তায় তখন মানুষকে ঘিরে ফেলে এবং মানুষ তখন স্বাধীনতার স্বাদটি হারিয়ে ফেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। আবার আগামী ক্লাসটি দেখার জন্য আহ্বান রইল।